নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আর আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে নিমান্স হসপিটালের যে রোড আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এটা কিন্তু যে রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিমান্স হসপিটাল যাওয়ার রোড। আর আমি সেই রোডের কাছে একটা বিল্ডিং গেস্ট হাউসে আছি। তো আজকে আপনাদেরকে আমি নিমান্স হসপিটাল সম্পর্কে কিছু কথা বলবো। তো সে বিষয়টা হচ্ছে, দেখুন, নিমান্স হসপিটাল সম্পর্কে এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে ভিডিওতে কিছু অন্যরকম তথ্য তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ হবে আপনার জন্য। দেখুন বন্ধুরা, নিমাস হসপিটালে আমরা যখন ট্রিটমেন্টের জন্য আসি, আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আদার্স যে আসাম এবং ত্রিপুরা থেকে যারা আসি, আমাদের ওখান থেকে কিন্তু অনেকটাই দূর, প্রায় 2000 কিলোমিটার। তো অনেক সময় ওখান থেকে আসার পরে এখানে প্রথম ওপিনিয়ন ডক্টরের নেওয়ার পরে আপনি হয়তো ডক্টরের কথাবার্তা শুনে স্যাটিসফাই হন না, বা আপনার মানে আমি বুঝতে পারে না যে ডক্টর ঠিকঠাক ভাবে দেখলো কি বললো। কারণ এটা গভর্নমেন্ট হসপিটাল আর এখানে অনেক চাপ হয় পেশেন্টের, যে কারণে প্রথমবার আপনারা দেখিয়ে ডক্টর যেটা বললো, ভালো খারাপ যাই হলো, আপনারা সেটাই মেনে নিয়ে এখান থেকে চলে যান। তো এর জন্য আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম যে এখানকার ডক্টরের বিহেভ মাঝে মধ্যে খুব খারাপ হয়, কারণ এখানকার পেশেন্টের চাপ প্রচুর বেশি হয়। তো মাঝে মধ্যে ডক্টররা কিন্তু বিহেভ খারাপ করে। তো সেক্ষেত্রে আপনারা একটা প্রাইভেটে ডক্টর দেখানোর মতো, ওপিনিয়ন নেওয়ার মতো কিছু টাকা পয়সা অ্যারেঞ্জ করে আসছেন, তাহলে প্রাইভেটে টাকা পয়সাটা বা ডক্টর দেখিয়ে আপনারা যেতে পারেন। তো এছাড়াও আরেকটা কাজ করতে পারেন, যে নিমহ্যান্স হসপিটালে প্রথমে যে আপনি একটা ওপিডিতে হয়তো ওপিনিয়ন নিলেন, তারপরে সেদিন যদি আপনার পছন্দ না হলো বা কিছু, তাহলে আপনি নেক্সট দিনে আর একটা ওপিনিয়ন নিতে পারেন। মানে আপনি একদিন হয়তো লাইনে দাঁড়ালেন বা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আপনি একদিনের মধ্যেই হয়তো যেটা বললো ডক্টর হয়তো মেনে নিতে পারছেন না, বা আপনার মন বলছে না যে ঠিকঠাক আমি ডক্টরের কাছ থেকে ওপিনিয়নটা পেলাম, আপনি নেক্সট আরেকদিন ওপিনিয়ন নিতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না, আপনি এর জন্য আরেকদিন লাইনে দাঁড়াতে পারেন, বা আরেকটা যা হোক করে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে আপনারা আরেকটা ওপিনিয়ন নিতে পারেন। তাহলে কি হবে, আপনারা একসঙ্গে দুটো ডক্টরের একই জায়গাতে ওপিনিয়ন পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যদি দেখেন দুটো ডক্টরের ওপিনিয়ন, দুটো ডক্টরের কথা একই বলছে, তাহলে ঠিক আছে। এবার যদি দেখেন দুটো ডক্টরের ওপিনিয়ন ভিন্ন হচ্ছে, তাহলে পরে কিন্তু এখানে আপনারা যেটা বেস্ট মনে করবেন সেই ওপিনিয়নটা আপনারা নিতে পারেন। তো সেরকম সেম কন্ডিশনে এক ভদ্র মহিলা এসেছিলেন, এখানে পেশেন্ট। অ্যাকচুয়ালি এটা হ্যাঙ্গিং পেশেন্ট যেটাকে বলছে। 4 সাল আগে পেশেন্টটা মানে সুসাইড অ্যাটেম্প করেছিল। তো যে ক্ষেত্রে এখানে নিমান্স হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসেন, প্রথম দিন দেখার পর প্যারালাইসিস ছিল 1 বছর, এবং এখন উনি কিন্তু চলতে ফিরতে পারেন উইথ সাপোর্টের সাথে। তো যখন নিমান্স হসপিটালে ফার্স্ট দিন ট্রিটমেন্টের জন্য আসেন, ওনাকে দেখে বলে দিয়েছিল যে পেশেন্টের এখন কিছু হবে না, একমাত্র ফিজিওথেরাপি দিয়ে বাড়ি নিয়ে চলে যান, অথবা রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করে দেন, এবং আপনারা এইভাবেই ট্রিটমেন্টটা চালান, এখান থেকে কিছু হবে না। তো ওনারা তারপর আমার সঙ্গে যোগাযোগ করার পর আমি আসার পর আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে হসপিটালের কথা মতো যদি আমরা বাইরে যখন রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো খুঁজতে যাচ্ছি, যেখানে থেকে ফিজিওথেরাপি এবং ফিজ থেরাপি দেওয়া হবে, তো সেগুলোর প্রাইস প্রায় মান্থলি প্রায় 1.5 লক্ষ টাকার ওপর। ঠিক আছে, তো ওনাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বা ওনারা বলছেন যে আমরা মান্থলি 1.5 লক্ষ টাকা যদি পেশেন্টকে লাগে, তারপর এক্সট্রা চার্জ, মেডিসিন চার্জ, ডক্টর চার্জ যেগুলো রয়েছে, সেগুলো আমরা অ্যাফোর্ড করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে পুনরায় আরেকবার ওপিনিয়ন নেওয়া হয়, তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায়। তো তারপরে আমি কিন্তু পুনরায় ওপিনিয়ন নিয়েছিলাম ওনাদের জন্য, এবং আমি নিজে গিয়ে ডক্টরের সঙ্গে কথা বলেছিলাম। কথা বলার পর ডক্টরকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার পরে এখানে একটাই ফ্যাসিলিটি ওনারা পেলেন, যে আগে যে ওপিনিয়নটা বলেছিলেন যে রিহ্যাবে ডাইরেক্টলি পাঠিয়ে দিয়েছিলেন, আমি সেটা কথাবার্তা বলে ওটাই কিন্তু পাল্টে নিয়ে আমি কিন্তু ডক্টরের সঙ্গে কথা বলে এটাই বললাম যে যে আমাদের যে ট্রিটমেন্টের প্রসেস, মানে ফিজিওথেরাপি এবং স্পিচ থেরাপি এবং আদার্স যে ডক্টরের ওপিনিয়নগুলো উনি বলেছিলেন, সেগুলো আমি নিমান্স থেকেই করতে চাই। আমি অ্যাডমিট পেশেন্টকে করুন বা না করুন, আমি কিন্তু এই ট্রিটমেন্টগুলো নিমান্স থেকে করবো, কারণ আমার আউটসাইড থেকে করালে আমার একটা মোটা অঙ্কের টাকা খরচা হচ্ছে, যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো না। তো ডক্টররা যা হোক আমার কথা শুনে ওনারা এগ্রি হয়েছে। তো সেই পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু নিমান্স হসপিটাল থেকে চালু হয়েছে, ওনারা বাইরে একটা রুম অ্যারেঞ্জ করে আছে। আর ট্রিটমেন্টটা কিন্তু হসপিটাল থেকে চালু হয়েছে, এবং খুব কম খরচ। নিমান্স হসপিটালে যেটা 50 টাকা, সেটা বাইরে আপনার 2,000 টাকা খরচা। তো ট্রিটমেন্টটা চালু হয়েছে, এবং আমি ওনাদের কাছ থেকে ওনাদের ওপিনিয়ন এবং ওনাদেরকে নিয়ে আমি একটা ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। তবে আপনার এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য একটাই, যে নিমান্স হসপিটালে প্রথমে যখন আসবেন একটা ওপিনিয়ন পেলেন, দেখা গেল ঠিক লাগলো না, আপনারা চলে যাবেন না, প্রাইভেট একটা ওপিনিয়ন একটু নিতে পারেন। আর তার সাথে সাথে না হলে আপনারা আরেকটা পুনরায় একটা ওপিনিয়ন নেন, পুনরায় আরেকবার দাঁড়িয়ে যান।
দেখুন অন্য ডক্টর দেখবে, বা কোন কোন ডক্টর কি বারে থাকে, কোনটা ভালো ডক্টর হবে আমাকে একটু মেসেজ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে সাজেস্ট করে দেবো আসার পূর্বে। আপনারা সেরকম অনুযায়ী লাইনে একটু দাঁড়াবেন, সেই ডেটে ডক্টরগুলো দেখাবেন, দেখবেন অনেক বেস্ট রেজাল্ট পাবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন, আপনি নিজে নিজেও স্যাটিসফাইড হবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আর আমি শ্রীমন্ত, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।